আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শায়েখ, আমি বাংলাদেশ ময়মনসিংহ থেকে বলছি। বলেন। আমি জানতে চাচ্ছি যে স্ত্রীকে শাসন করা বিষয়ে ইসলাম কতটা শরীয়ত সম্মত মনে করি, ইসলামের এই বিষয়ে কি বলা আছে, আর স্ত্রীকে কি মারধর করা যাবে? স্ত্রীকে কি করা যাবে? মারধর করা, অনেকে দেখা যায় যে স্ত্রীকে মারধর করে। তারপর অনেক শাশুড়িও আছে, অনেক শাসন করতে যায় স্ত্রীকে, তার বৌমাকে মারধর করে, ওইটার বিষয়ে জানতে চাচ্ছি। যে আল্লাহ হেদায়েত করুন। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে স্ত্রীকে শাসনের শরীয়তের নীতিমালা বা বিধান কি। মারধর কি করা যাবে, মানে স্বামী মারধর করতে পারবে বা শাশুড়ি শ্বশুর কি মারধর করতে পারবে? দ্বিতীয় অংশের উত্তর প্রথম দিয়ে দিই। শাশুড়ি শ্বশুর কোনো অবস্থায় মারধর করতে পারবেন, হারাম। শাশুড়ি শ্বশুর, শাশুড়ি মা বা বউকে যে মারে এরা জালেম মহিলাই, জাহেল জালেম, অসৎ। আল্লাহ হিদায়াত দান করুন তাদেরকে। মোটেই জায়েজ না। যেমন বউ শাশুড়িকে মারতে পারবে, হ্যাঁ ঠিক ওই রকম এটাও হারাম সেটাও হারাম, দুটোই হারাম। জি, তার বাড়িতে তার ছেলের বউ, সেই জন্য মারার অধিকার রাখে, মোটেই অধিকার রাখে। জি, বরং বল প্রয়োগ করার অধিকার, কোন বল প্রয়োগ করে নির্দেশ দেওয়া, এটি শুধু স্বামীর কাজ যদি দিতে হয়, তাহলে সেটাও শাশুড়ির কাজ নয়। জি, শ্বশুরের কাজ নয়। এটি একটি মশলা হয়ে গেল। এখন স্বামী কি স্ত্রীকে শাসন করতে পারবে? হ্যাঁ, শাসন করবে, কিন্তু শাসনের বেশ কিছু স্টেপ আছে, ধাপ আছে। শাসন মানে মারধর নয়। প্রথম কথা, যে সমস্ত পুরুষরা স্ত্রীকে মারে তারা কোনো ভালো মানুষ সাধারণত নয়, ভালো মানুষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলাইকা লাইসু বিখিয়ারে। মদিনায় কিছু সাহাবী তাদের স্ত্রীদেরকে মারধর করেছিল একবার, যখন পারমিশন পেল প্রথম, তখন মারধর করলো। তখন মহিলারা চলে এসছে অভিযোগ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা এরকম আমাকে মারধর করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেসব পুরুষরা স্ত্রীদেরকে মারে উলাইকা লাইসু বিখিয়ারিন, তারা কোনো ভালো মানুষ না। তাহলে স্ত্রীকে মারা ভালো মানুষের লক্ষণ বা পরিচয় নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীকে মারেননি। এই স্ত্রীকে দূরের কথা, কোন দাস দাসীকে মারেননি, কোন চাকর নকর খাদেমকে মারেননি, কোন কাউকে নিজ হাতে মারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং চার্জ করে কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলে মেয়েদেরকে মারেননি, জি, কাউকে মারেননি। কিন্তু যদি প্রয়োজন হয় তো মারা যায়, কিন্তু মারাটা প্রথম পদক্ষেপ নয়। কোরআনে কারিমে সূরা নিসা আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না। যেসব স্ত্রীদের ক্ষেত্রে হে স্বামীরা তোমরা তাদের অবাধ্যতার আশঙ্কা করছো, যে তারা অবাধ্য হয়ে যাচ্ছে, নামাজ পড়তে বলছেন ঠিক করে নামাজ পড়ে না, জি, সিয়াম পালন করতে বলছেন না, ফরজ ওয়াজিব আদায় ঘাটতি করছে, পর্দা করতে বলছেন বেপর্দা চলাফেরা করে, সংসারকে একটু সুন্দর করে ছেলে মেয়েদের ভালো পরিচর্যা করতে বলছেন না, অবাধ্য, মানবে না, তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করবো। নসুজ, নসুজ মানে অবাধ্যতা, ইসিয়ান, নাফরমানি। স্বামী হচ্ছে বাড়ির হাকিম, বাড়ির মালিক, সুতরাং মালিকের আনুগত্য শুনতে হবে, মানতে হবে, এটা শরীয়তের বিধান। যতক্ষণ মেয়েরা বাবার বাড়িতে আছে, বাবা হচ্ছে মালিক, ছেলেরা যতক্ষণ পর্যন্ত নাবালক আর বাপের সংসার রয়েছে বা সাবালক হয়েছে কিন্তু বাপের সংসার রয়েছে, বাপের আশা মাতা শুনতে হবে, মানতে হবে। জুদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, আলাদা অনেক খাওয়া দাওয়া, সেটা ভিন্ন বিষয়। মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে, তখন বাপের সেই রকমের আনুগত্য নেই, যে আনুগত্য তখন স্বামীর, তখন স্বামীর আনুগত্য শুনতে হবে, মানতে হবে। যেমন সরকারের ভালো কথা, বৈধ কথা শুনতে হবে, মানতে হবে ফরজ। সাহাবায়ে কেরামগণ এর উপর বায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি পছন্দ হোক অথবা পছন্দ হোক, আলাল মানশাতি ওয়াল মাকরাহ, ঠিক তেমনি স্বামীর কথা মানতে হবে, যদি জায়েজ, না জায়েজ না। জায়েজ কাজ বলছে যে আজকে আমি এটা খাবো, স্বামী যদি এই কথা বলে যে আমি আজকে গোশত খাবো, স্ত্রী অধিকার নেই যে আজকে গোশত না, আজকে মাছ, বলার অধিকার নেই। জায়েজ কাজ বাধ্য তখন করতে।
তো যাই হোক, বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ফরজ অজব আদায়ের ক্ষেত্রে, অথবা হারাম থেকে বেঁচে থাকার, হারাম থেকে বাঁচছে না, বেহায়া বেপরদা চলাফেরা করে, যার তার সাথে কথা বলে, অবাধ্য চলাফেরা করে, স্বামী ডান দিকে যেতে বলে বাম দিকে যায়, এরা হচ্ছে না সেজা, না ফরমান, বিরুদ্ধাচরণকারিনী। এইরকম যদি কোন স্ত্রী হয়, তাদের স্বামীদেরকে আল্লাহ বলছেন ফাইজুহুন্না, 1 নম্বর কাজ হচ্ছে তাদেরকে ওয়াজ করো, উপদেশ দাও, কোরআন এবং হাদিসের আলোকে বুঝাও। নিজে বুঝাইতে পারলে ভালো, না হলে কোনো ভালো আলেমকে, আল্লাহ ভীরু আলেমকে, ভালো মানুষকে নিয়ে আসেন, আর একটু পর্দা করে বসেন, দুজনে বসেন আর ওকে একটু নসিহত করুন। জি, ফাইজুহুন্না 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তাতেও যদি না হয়, ওয়াজ নসিহত করা হয়েছে কিন্তু না শুনছে, মানবে না, তাহলে আল্লাহ বলছেন কি করতে হবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, হে স্বামীরা তাহলে তাদের বিছানা আলাদা করে দাও। বলে ঠিক আছে, তুমি আমার বিছানায় ঘুমায় না, তুমি আলাদা বিছানা, একই রুমে থাকেন কিন্তু রুম আবার চেঞ্জ করে দিয়ে, যে আমি লক করে আলাদা রুমে চলে গেলাম, এতে দূরত্ব বেড়ে যাবে, হ্যাঁ, সংসারে অশান্তি আরো বাড়বে। একই রুমে থাকেন কিন্তু বিছানা আলাদা। ও যে বলে আমি বিছানা ছাড়বো না, হ্যাঁ, মেন বিছানায় স্ত্রী গায়ের জোর আছে, অনেক স্ত্রী দাপট বেশি, তো যদি এমনটা হয় তাহলে আপনি নিচে শুয়ে যান, নিচে থাকেন, আমি নিচে থাকবো, একসাথে শুবেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দেন। এতেও যদি না হয়, 3 নম্বরে আল্লাহ বলছেন, কিছু কিছু মহিলা আছে ভালো মাশাআল্লাহ, যে একটু হয়তো নাফরমানি ছিল, তারপরে তাতে ওয়াজ করাতে হেদায়েত হয়ে গেল, অথবা তাতে হলো না কিন্তু বিছানা আলাদা করলে একটা রাতও কাটাতে পারবে না, সুতরাং তাতে সোজা হয়ে গেল, তো তাদের যথেষ্ট হয়ে গেছে। আর যদি তাতেও না হয়, তখন আল্লাহ ওয়াদরিবুহুন্না, তাদেরকে একটু মারে দাও, কিন্তু মারে দেওয়া মানে লাঠি দিয়ে ফাটিয়ে দেওয়া নয়, আর নাজুক স্থানে মারা নয়, এমন আঘাত করা নয় যে আঘাতে শারীরিক মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, বরং সাহাবাই কেরামগণ যে তাফসীর করেছেন সেটা হচ্ছে তাতে একটু তার যেন মানহানি হয়। এই জন্য উদাহরণ দিয়ে বলেছেন যে একটা মিসওয়াক দিয়ে, একটা মিসওয়াক দিয়ে ধরেন একটু হালকা, যাতে করে কি হলে একটু ছোট হলো যেন যে তাকে মারা হয়েছে, একটু তার মান সম্মান নষ্ট হয়, এইটুকু। এই নয় যে মানুষের সামনে মারধর করবেন, এই নয় যে তাকে রাস্তাঘাটে ধাক্কা দিয়ে বের করে দিবেন, গেটের বাইরে করে দিবেন, এই নয় যে হাত পা ভেঙে দিবেন অথবা ফুলিয়ে দিবেন, ফাটিয়ে দিবেন, মেরে দিয়ে হাসপাতাল নিয়ে যেতে হবে না, এগুলো সবসময় হারাম, যতই বড় অপরাধী হোক না, এমনকি অসতী জেনাকারিনীও যদি, তবু এভাবে মারা যায় না। বেনামাজি হয়, মোরতাদ মুশরিকা হয়, হ্যাঁ, নাস্তিক হয় স্ত্রী, তবুও এভাবে মারা যাবে, চলছে না গাড়ির সংসারে, তালাক দিয়ে দেন, সসম্মানে তালাক দিয়ে দেন। আল্লাহ বলছেন তাসরিহুন বিইহসান, ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুন বিইহসান, রাখলে ভালো করে রাখো, সসম্মানে রাখো, আর যদি রাখা সম্ভব না হয় তাসরিহুন, বিদায় করে দাও, বিইহসান, সদাচরণ সাথে, ভালো আচরণ সাথে, হাদিয়া তোফা গিফট উপঢৌকন দিয়ে বাবার বাড়ি ভালো করে রেখে চলে আসেন, যে তুমি আমার সাথে চলতে পারবে না, তোমার শান্তি আমার সাথে হবে না, আমার শান্তি তোমার সাথে হবে না, কিন্তু এরকম মারধর করা এগুলি জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন।